18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথাই নেই। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটা ভালোও নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মূল্যের টাকার সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। মানুষ মূলত দুইবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। অ্যারেঞ্জ ম্যারেজ হলো জেনে শুনে বিষের বোতলে চুমুক দেওয়া, আর লাভ ম্যারেজ হলো খাওয়ার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পান করা। তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিবাহ করো তবে সে তোমার হবে, এবং যদি একজন সুন্দরী মহিলাকে বিবাহ করো তবে তুমি তার হবে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হারাতে হবে। বিবাহ এমন একটা প্রথা যেটা হবার পর একটি মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর স্বামীর অধিকার বেড়ে যায়। স্ত্রীর কথা মতো চললে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস, বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে বেয়ারা হবে। তাই যেটা সঠিক সেটা শুনুন, আর অন্যায় হলে বোঝান। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতেও ঠিক একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ কখনো আত্মহত্যার পথ বেছে নিত না। সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ে হলেই শুরু হয় সিনেমার। বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে, কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি। মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পর বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একই রকম থাকবে, কিন্তু তারা বদলে যায়। পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে, চোখের ভাষা পড়তে চেষ্টা করে, আর এক ধরনের পুরুষ তাকায় শরীরের দিকে। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না। নাম্বার 1, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার 2, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হতে সময় লাগে। আর নাম্বার 3, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না। একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল যে, ভগবান, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে আমার ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন ভগবান উত্তরে বলেছিলেন, তুমি তখন ঘুমাচ্ছিলে, আর তোমার ঘরে একটা সাপ ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা ভেঙে দিলাম, যার জন্য তুমি উড়ে যেতে পারছিলে। এই গল্পটা শুনে কি বুঝতে পারলেন? আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় এই জন্য যেন ভবিষ্যতে তারা আমাদের ধ্বংসের কারণ না হতে পারে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। আপনি যত বেশি ম্যাচুয়ার হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। একজন নারীর বয়স আর একজন পুরুষ কত বেতন পায় তা কখনোই জিজ্ঞাসা করা উচিত নয়, কারণ নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকার অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না।
কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। 3 জায়গায় লজ্জা করলে আপনার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হবে। 1, ডাক্তারের কাছে। 2, সত্যি কথা বলতে। আর 3, খাবার খেতে বসে। শখের বসে কেউ রাত জাগে না, আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। বিবাহ হচ্ছে নারীর জন্য খুব সাধারণ একটি জীবিকা। সম্ভবত এক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও যৌনকর্মের পরিমাণ পতিতাবৃত্তির চেয়েও বেশি। কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। যে ব্যক্তিকে ছাড়া আপনি থাকতে পারেন তাকে বিয়ে করবেন না। কেবল সেই ব্যক্তিকেই বিয়ে করুন যাকে আপনি ভাবেন যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। শিক্ষিত লোকটি রিক্সাওয়ালাকে বলল, যাবি? আর অশিক্ষিত রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন বাবু? যা বুঝলাম, আসলে সব শিক্ষা বই থেকে আসে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। কেউ যদি আমাকে খারাপ মনে করে, তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। 1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এই বর্ণটি কোথাও নেই। এই বর্ণটি প্রথম ব্যবহার হয় 1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, সময় আর সুযোগ সবার জীবনে আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। বিয়ের আগে আপনার চোখ যতটা সম্ভব খোলা রাখুন, আর বিয়ের পর অর্ধেক বন্ধ রাখুন। সুখী সেই ব্যক্তি যিনি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পান, এবং যে তার স্ত্রীর মধ্যে সেই সত্যিকারের বন্ধু খুঁজে পায়, সে অনেক বেশি সুখী। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় পাবেন না। 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। 4, নিজেকে ছোট মনে করবেন না। আর 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত হবেন না। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। নিজেকে চালাক করতে কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। ছেড়ে দিলে যদি ভালো থাকে, তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। বিবাহিত মেয়েরা বেশি পরকীয়া করে, কারণ অনেক পুরুষ আছে যারা বিয়ের পর স্ত্রীকে ঠিকঠাক সময় দেয় না, গুরুত্ব দেয় না। কিন্তু মেয়েরা সবসময় চায় তার স্বামী তাকে একটু সময় দিক, গুরুত্ব দিক, আর সেটা যখন না পায়, তখনই মেয়েরা পরকীয়াতে জড়িয়ে পড়ে। বাবার টাকা উড়ানো খুব সহজ। নিজে ইনকাম করে দেখো, 1 জোড়া স্যান্ডেল কিনতে গেলেও 10 বার ভাবতে হয়। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে কেউ সন্দেহ করে না। এই 3 ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, যে নারী খোলামেলা পোশাক পরতে বেশি পছন্দ করে। নাম্বার 2, যে নারী বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। আর নাম্বার 3, যে নারী স্বামীর কথা শুনে না, স্বামীর কথা অমান্য করে চলে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। কুকুরকে উপকার করুন,
দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দিবে। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দান। খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে। স্ত্রীর স্মৃতির সিঁদুরের পরিমাণ কখনোই স্বামীর প্রতি ভালোবাসার মাপকাঠি হতে পারে না। আমি এমনও দেখেছি, স্মৃতিতে অনেকটা সিঁদুর পড়ে কিন্তু সে আবার পরকীয়াও করে। আবার এটাও দেখেছি, স্মৃতিতে সামান্য সিঁদুর পরেও স্বামীর প্রতি আগত ভালোবাসা। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলেই যাই। শুধু একবার তাকে বুঝিয়ে দাও তুমি তার প্রতি দুর্বল, তারপর দেখবে সে হবে মেসি আর তুমি হবে ফুটবল। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে শেষ হয়ে যায়। ছোট বা গরিব মানুষ যতই মূল্যবান কথা বলুক তা মূল্যহীন, আর ধনী বা কোনো পদাধিকার যেটাই বলুক সেটাই মানুষের প্রিয়। সবসময় খুশিতে থাকা দরকার, কারণ চিন্তা করলে কালকের সমস্যার সমাধান হয়ে যাবে না, বরং আজকের শান্তিটা চলে যাবে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে, কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছা হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল ক্রিকেটের থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখে নিচে স্বপ্ন আর মনে আশা থাকাটাও জরুরি। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। সম্পর্কটা আজ টাকার সাথে জড়িয়ে গেছে। যার কাছে টাকা আছে সব আত্মীয় তার পাশে আছে, যার নেই তার ছায়াও কেউ মারায় না। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী। কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, কাঁদিয়ে নিজে কেঁদে ওঠে সে হলো মা। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। আপনি একাকী হলেও দুঃখ করবেন না, কারণ চাঁদ একাকী হয়েও পৃথিবীকে তার সৌন্দর্য ছড়িয়ে প্লাবিত করে দেয়। আপনার সাথে সৃষ্টিকর্তা আছেন। ভালো তাকেই বাসবে যে তোমার ভালোবাসার মর্যাদা দেবে। তোমায় কষ্ট দেখলে যে নিজে না কেঁদে তোমায় জড়িয়ে ধরে তোমার চোখের জল মুছিয়ে দেবে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সে গাছটিতেই বেশিরভাগ পাথর ছুঁড়ে মারা হয়। তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থও নেই। তিনি শুধু এই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন। জবাব তো প্রতিটি কথাটি দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটি পূরণ করতে করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুবার ভাবে না। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে।
আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দিবে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবেন। কখনো কারো সামনে নিজের সততা ও ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এটা বিবৃতির প্রয়োজন নেই, আর তোমার প্রতি যার ভক্তি ও বিশ্বাস নেই সেটা কখনোই মেনে নেবে না। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু তাদের কথা জীবিত থেকে যায়। হৃদয়টা সাগরের মতো গরম, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য। কিভাবে বেঁচে আছো কেউ কখনো জানতে চাইবে না, কিন্তু মৃত্যুর পর সবাই জিজ্ঞাসা করে কিভাবে মারা গেছে। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেসব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে।